أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ রেপার্টোরিয়াল অ্যানালাইসিস পার্ট 22 এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুতাসামিল হালিমানকে। তো আজকে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। ধন্যবাদ জানাই আপনাদের সকলকেই। ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনতেছিলেন। আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনাজ খান ভাই, খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন। পজিশন ভিত্তিক যে সমস্ত দিক নির্দেশনা ইন্ডিকেশন, পজিশনের উপরে ভিত্তি করে যে সমস্ত মেডিসিন গুলো সামনে আসে সেগুলো তুলে ধরেছেন। তাকে হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনিওয়ে, আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো প্রায় আমরা দেখি, তারা স্বীকার করতে চান না বা শেয়ার করতে চান না। মুখ বুজে এই রোগ নিয়ে দীর্ঘদিন কষ্ট করতে থাকেন। কারণ মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়, যে আমি লজ্জায় ডাক্তারের কাছে কিভাবে বলবো আমার তো সেক্সুয়াল ডেবিলিটি, স্বামীর সংসর্গ ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, সংসার ভালো লাগে না, তো একেবারেই বিতৃষ্ণা, সেক্সুয়াল ডিজায়ার নাই, একবারে ডিমিনিশড হয়ে গেছে। তো এমত অবস্থায় অনেক রমণী দেখবেন তারা স্বামীকেও কিছু বলতে চান না, অপরদিকে ডাক্তারের কাছেও যেতে চান না। এখন এই সমস্ত রমণীদের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে আসলে তাদের কি প্রতিকার দিতে পারি, প্রতিকারমূলক ব্যবস্থা হোমিওপ্যাথিতে আছে কিনা? জি, হোমিওপ্যাথিতে এই ধরনের প্রতিকার, চমৎকার প্রতিকার আছে এবং অসংখ্য রোগী দেখার সৌভাগ্য হয়েছে এবং তাদের ফলাফলও খুব ভালো পেয়েছি তাদের ক্ষেত্রে। এনিওয়ে, যে সমস্ত রমণীদের ক্ষেত্রে দেখবেন যে একেবারেই সেক্সুয়াল যে ডিজায়ার এটা ডিমিনিশড হয়ে গেছে, অথবা অনিচ্ছা, অনীহা, বিরক্তি, অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু কোশন, অ্যাভারশন টু সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা আমরা বলি না কেন। তো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে অনেকগুলো মেডিসিনের মধ্যে ন্যাট্রামিওর খুব চমৎকার কার্যকরী একটি মেডিসিন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। অপরদিকে আজকে তিনটা মেডিসিনের রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে ন্যাট্রামিওর, আরেকটি সিপিয়াম, আরেকটি হলো লাইকোপোডিয়াম। এই তিনটা মেডিসিনের রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করেই দেখাবো যে কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে আমরা কোন কোন মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, তাদের ক্ষেত্রে শারীরিক, মানসিক কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই যে বায়োলজিক্যাল যে ডিমান্ড একেবারেই নাই, কেন নাই, সেই ইতিহাসে আমরা একটু আসি। আমি স্ক্রিন শেয়ার করেছি, সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা প্রথমেই ন্যাট্রামিওর চিত্র অঙ্কন করার চেষ্টা করব। ন্যাট্রামিওর রোগীদের ক্ষেত্রে সেক্সুয়াল যে অ্যাভারশন এটা আছে, সিপিআর ক্ষেত্রে আছে, লাইকো আছে, অনেক মেডিসিনের মধ্যে আছে, কোস্টিকামে আছে, লাইসিনে আছে, অনেক মেডিসিন। তার মধ্যে বহুল ব্যবহৃত যে সমস্ত মেডিসিন, ওই মেডিসিন গুলোর মধ্যে থেকে তিনটি মেডিসিনের অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা এট ফার্স্ট ন্যাট্রামিওরের রোগীর চিত্র অঙ্কন করব, এরপরে সিপিআর, তারপর লাইকোপোডিয়াম। আমরা প্রথমে কোথায় যাব? ফিমেল জেনিটালিয়া। আমরা ফিমেল জেনিটালিয়াতে আসলাম, এসে কি লিখলাম? কোশন, অ্যাভারশন। এখানে দেখেন ন্যাট্রামিওর আছে, সিপিআর আছে, কিন্তু কিভাবে আমরা স্বতন্ত্রকরণ করব,
একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন এর মধ্যে যেতে আমাদের কিভাবে স্পেসিফাই করতে হবে মেডিসিন গুলোকে, কিভাবে সিম্পলিফাই করতে হবে, সেটা একটু আমরা রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে পেলাম আমরা অ্যাভারশন টু সেক্স অথবা অ্যাভারশন টু কোশন। কিন্তু কখন নেট্রামিওরের এই সমস্যাটা তৈরি হয়? দেখবেন বিশেষ করে ঋতুস্রাব যখন হয়ে যায়, মাসিক স্রাব হয়ে যায়, তারপর থেকে তার অনীহা, অনিচ্ছা, বিরক্তি, স্বামীর সাথে সংসর্গ, এটা ভালো লাগে না। তাহলে আমরা কি রুব্রিক নিব? ফিমেল জেনিটাল চ্যাপ্টারেই থাকবো, কিন্তু নিব কোশন, অ্যাভারশন, মেন্সেস আফটার। মেন্সেস আফটার, মাসিকের পরে। কিন্তু দেখেন, যখন তাদের অর্গাজম হয়, মহিলাদের ক্ষেত্রে অর্গাজম হয় আর পুরুষের ক্ষেত্রে ইজাকুলেশন হয়। কি হয়? ইজাকুলেশন বুঝেন ও অর্গাজমও বুঝেন। তো পুরুষদের ক্ষেত্রে ইজাকুলেশন হয় আর মহিলাদের ক্ষেত্রে অর্গাজম হয়। তো অর্গাজম যখন ওই রমণীর হতে থাকে, তখন তার প্রচন্ড প্রচন্ড ব্যথা হতে থাকে। সাধারণত অর্গাজম হওয়ার সময় একটু চেয়ারফুলনেস অথবা আনন্দবোধ, তৃপ্তিবোধ, একটি প্রশান্তি ভিতর থেকে লাভ করার কথা, কিন্তু সেটা না হয়ে যদি পেইনফুল অর্গাজম হয়, বেদনাদায়ক অর্গাজম হয়, তাহলে আমরা সেখানে একটা মেয়েকে আমরা চিন্তা করতে পারি। আমরা কোথায় যাব তাহলে? ফিমেল জেনিটালিয়াতে এসে জেনিটালি ফিমেল কি লিখবো? কোশন, অর্গাজম, পেইনফুল, তাই না? এটা কোশন পেইনফুল। আচ্ছা, সি ক্রস রেফারেন্স অর্গাজম দিয়েছে। একটা মাত্র মেডিসিন আমরা পেয়েছি, একটা মাত্র মেডিসিন, যেখানে একক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, অসাধারণ লক্ষণ, অর্থাৎ রুফস কে দেখতে পারবো আমরা। RUPS, এই কথাগুলো আমি প্রায়ই বলে থাকি। আর্তে রেয়ার, ইউতে আনকমন, পিতে পিকুলিয়ার, এসে স্ট্রাইকিং এন্ড সিঙ্গুলার সিম্পটম। যখন আমরা পাবো কোথাও, সেই লক্ষণগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। সেই লক্ষণগুলোর গুরুত্ব কি? অনেক বেশি না? তাহলে এখানে একটি মাত্র মেডিসিন পেইনফুল অর্গাজম যদি হয়, তাহলে শুধুমাত্র নেট্রামিওর, এটার গুরুত্ব বেশি। ইন্টেন্সিটিও আমরা বাড়াবো। ইন্টেন্সিটি বাড়াবো না? বাড়াবো। যে সমস্ত রমণীদের ক্ষেত্রে দেখবেন যে তাদের যে ডিজায়ার, এই ডিজায়ার একেবারেই হ্রাস পেয়ে গেছে, তাহলে তাদের সেক্সুয়াল যে ডিজায়ার, এটা হ্রাস পেয়ে গেছে, আমরা কোথায় পাবো? এটা ফিমেল চ্যাপ্টারে আসবো। আমরা লিখবো ডিজায়ার, সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশড। ঠিক আছে, একেবারেই হ্রাসপ্রাপ্ত হয়ে গেছে। যে সমস্ত রমণীদের ক্ষেত্রে দেখবেন যে সেক্সুয়াল ইন্টারকোর্স করাকালীন সময়ে যৌনি পথ শুষ্কতার কারণে অত্যন্ত পেইন হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স করাকালীন সময়ে যৌনি পথ শুষ্ক হওয়ার কারণে পেইন হচ্ছে, আমরা কোথায় যাব? কোশন পেইন, পেইন হবে কোশন পেইনফুল ফ্রম ড্রাইনেস। তিনটা মাত্র মেডিসিন, ফেরামেট, নেট্রামিওর, সিপিয়া। তাহলে এটার ইন্টেন্সিটি আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, দেখেন এরপরে আমরা জেনারেল থেকে কিছু সিমটম নিব, কিছু মেন্টাল জেনারেল, কিছু ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল থেকে কিছু সিমটম নিলেই অলরেডি দেখবেন মেডিসিন চলে আসবে। এখন আরেকটা বিষয় আপনি এটা নিতে পারেন যে আচ্ছা, আপনার যখন প্রথম মাসিক শুরু হয়, দেখবেন এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা এই লক্ষণটি কিন্তু অনেকেই নেই, অনেকেই নেই না। যে আপনার যখন ঋতুস্রাব শুরু হয়েছিল, কত বছর বয়সে শুরু হয়েছিল? হয়তো
কোন রমণী বলে থাকবেন যে আমার 12 বছরে শুরু হয়েছে প্রথম মাসিক স্রাব, কেউ বলবেন 15 বছরে শুরু হয়েছে, কেউ বলবেন আমার 20 বছরে শুরু হয়েছে। সাধারণত আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে কারো 9 বছর, কারো 10 বছর, সর্বোচ্চ 11-12 বছরেই মেনস্ট্রুয়েশন হওয়ার কথা। কিন্তু এই মেনস্ট্রুয়েশন যদি অনেক বিলম্বে হয়ে থাকে, যে 15-20 বছর বয়সে তার প্রথম মাসিক স্রাবটা শুরু হয়েছে, আমরা এটার গুরুত্ব দিব। আমরা এই লক্ষণটি কোথা থেকে নিব? ফিমেল জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল এসে কি করব? মেন্সেস ডিলেইড ইন গার্লস, ফার্স্ট মেন্সেস। দেখেন এই লক্ষণের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ প্রথম মাসিক স্রাব তার বিলম্বে হয়েছিল কিনা, ঋতুস্রাব যদি বিলম্বে হয়ে থাকে এটার গুরুত্ব অনেক বেশি। তাহলে এই লক্ষণটি আমরা একটা মেয়ের মধ্যে পেয়েছি। এখন আসি জেনারেল থেকে আমরা কিছু সিমটম নেওয়ার চেষ্টা করব। কাতরতা নেন, রোগী গরম কাতর না শীত কাতর? রোগী ন্যাট্রামিয়ার রোগী হয় কি গরম কাতর, ওয়ার্ম ইন জেনারেল অ্যাগ্রেশন, এবং কাতরতার ইন্টেন্সিটিও এত বেশি। দেখেন প্রচন্ড গরম কাতর, যে গরম একেবারেই সে সহ্য করতে পারে না, আগুনের চুলার পাশে সে যেতে পারে না, সূর্যের উত্তাপে সে থাকতে পারে না, এমনকি শরীরে আবরণ রাখতে পারে না, প্রচন্ড গরম কাতর। আমরা ইন্টেন্সিটি বাড়িয়ে দিব। আমার কথা যদি বুঝতে না পারেন, শুনতে সমস্যা হয়, অবশ্যই মেসেজ দিবেন। এনিওয়ে, তাহলে আমরা কাতরতা পেলাম। এরপর আসি খাবার দাবারের কি পছন্দ অপছন্দ। একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল ডিজায়ার, আর একটা হচ্ছে মেন্টাল জেনারেল ডিজায়ার। তাহলে আমরা ডিজায়ার এখানে নিব, ফিজিক্যাল জেনারেল থেকে ডিজায়ারটা নিব। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, কি খাবার পছন্দ? এখন রোগী বলতেছে যে আমার লবণ পছন্দ। লবণ কি পরিমাণে খান? অনেক বেশি পরিমাণে আমি লবণ খাই, ইন্টেন্সিটি আমি বাড়ালাম। আর কি খাবার পছন্দ? ডাক্তার সাহেব আমি তো রুটি একেবারেই পছন্দ করি না। কি পছন্দ করি না? রুটি একেবারেই পছন্দ করি না। আর কি পছন্দ? ডাক্তার সাহেব আমার তিতা খুব পছন্দ, তিতা খেতে অনেক ভালো লাগে। তাহলে বিটার ফুড ডিজায়ার, বিটার ফুড ডিজায়ার। রুটি খাইলে কোনো সমস্যা হয় কিনা, অথবা অভুক্ত থাকলে ভালো লাগে, অথবা খাবার খাইলে ভালো লাগে। ন্যাট্রামিয়ার রোগীদের ক্ষেত্রে দেখবেন যে বরং না খেয়ে থাকলেই তাদের ভালো লাগে। ফাস্টিং এ অ্যামিলোরেশন হয়, খাইলেই বরং তাদের কষ্ট বেড়ে যায়। ফাস্টিং অ্যামিলোরেশন, খাইলেই তাদের সকল কষ্ট বেড়ে যায়। আমরা অনেক লক্ষণ কিন্তু পাইলাম না? যে সমস্ত রক্তশূন্য রমণীদের ক্ষেত্রে দেখবেন যে তাদের সেক্সুয়াল একটা অ্যাভারশন আছে, অনীহা আছে, এই লক্ষণটি কোথায় পাবেন? এই লক্ষণটি কোথায় পাবেন? কোথায় পাওয়া যাবে এটা? ফিমেল জেনিটালিয়াতেই পাওয়া যাবে। আমরা কি নিব লক্ষণটা? কোশন, অ্যাভারশন, এরপর আসি অ্যানিমিক উইমেন ইন, একটা মাত্র মেডিসিন পাওয়া গেছে। এটার গুরুত্ব অনেক বেশি। যে সমস্ত রক্ত স্বল্প বা রক্ত শূন্য রমণীদের ক্ষেত্রে অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু কোশন, এই লক্ষণটি আমরা দেখব, তখন ন্যাট্রামিয়ার কিন্তু খুবই চমৎকার কার্যকরী মেডিসিন। এনিওয়ে, এদের চেহারার দিকে তাকায় দেখেন যে মুখমণ্ডলে মনে হচ্ছে তেল মাখানো আছে। তাহলে আপনি দেন অয়েলি ফেস, অয়েলি দিলে গ্রেজি, গ্রেজি। দেখেন ন্যাট্রামিয়ার ফার্স্ট গ্রেড আছে না? আছে। আমরা এরপরে মেন্টাল জেনারেল থেকে কিছু লক্ষণ নেওয়ার চেষ্টা করব। এরপর তার পিপাসা নিব, তার কোষ্ঠবদ্ধতা নিব। অলরেডি মেডিসিন চলে আসবে না? আসি মেন্টাল জেনারেল থেকে। মেন্টাল জেনারেল থেকে আমরা কি পাবো?
সে একাকী থাকতে চায় অথবা লোকজন পছন্দ করে। কি পছন্দ করে? সে একাকী থাকতে চায়। কোম্পানি অ্যাভারশন, সে লোকজন পছন্দ করে না, বরং একাকী থাকলেই সে কমফোর্ট ফিল করে। আমরা আরো একটু স্পেসিফাই করি, when alone, amelioration when alone। দেখেন যখন একাকী থাকেন তখন উনি অত্যন্ত কমফোর্ট ফিল করেন। তার কথাবার্তা বেশি বলে না কম বলে? তারা কথাবার্তা কম বলতে চান, বেশি কথা বলতে চান না। তাদের অভিমান বেশি, অল্পতেই তারা ক্ষুব্ধ হয়, অল্পতেই মনে কষ্ট পায়। দে আর টেকিং এভরিথিং ইন ব্যাড পার্ট, সবকিছুর মন্দ দিক এরা নিতে চায় বা মন্দ দিক এরা ধরে। তাহলে আমরা কি রুব্রিক নিব? অফেন্ডেড ইজিলি, সহজেই ক্ষুব্ধ হয়। যদি তাদের সাথে কারো মনোমালিন্য সৃষ্টি হয়, দেখবেন দীর্ঘদিন তারা এটাকে পুষে রাখে, এই ক্ষত শুকাতে চায় না, এবং তীব্র বিরাগ তৈরি হয়, তীব্র ঘৃণা তৈরি হয়। আমরা কি রুব্রিক নেব? হেট্রেড, তাই না? যখন সে অভিমান করে তখন তাকে একটু সান্ত্বনার বাণী শোনান, তাকে একটু ভালোবাসা দেখাতে যান। সে কি করবে? সকলে মিউট রাখি ভাই, সঞ্চালনের দায়িত্বে আছেন সাইদুর রহমান ভাই, কেউ যদি আনমিউট হয়ে যান তাহলে একটু বলে দিবেন। সান্ত্বনার বাণী শোনাতে গেলে, একটু ভালোবাসা দেখাতে গেলে, তখন কি আসলে ভালোবাসা নিতে চাই? নিতে চায় না। তাহলে আমরা কনসোলেশন কি পাবো? অ্যাগ্রাভেশন দেখতে পাবো। সান্ত্বনা দিলে আরো রাগ বেড়ে যায়, মনে শত কষ্ট, যন্ত্রণা, দুঃখ থাকা সত্ত্বেও তারা কাঁদতে পারে না। কাঁদতে পারে? কাঁদতে পারে না। দেখবেন they cannot weep though sad, বিষণ্ণ বিমর্ষ হওয়া সত্ত্বেও, মনে প্রচন্ড দুঃখ থাকা সত্ত্বেও কি করতে পারে না? কাঁদতে পারে না। দেখবেন নেট্টামিউরের রোগীদের ক্ষেত্রে কথায় কথায় মন ভার, কথায় কথায় মুখ ভার, যেন সজল কালো মেঘ। ভিডিওতে আসা যাবে না ভাই? এরপর আসি, আমরা তার পিপাসার ইতিহাস নিব। পিপাসা কেমন? থার্স্ট লার্জ কোয়ান্টিটিজ, পিপাসা বেশি, অনেক বেশি পরিমাণে পানি পান করেন, এবং প্রায় উনি পানি পান করেন, অফেন। পেয়েছি? কোষ্ঠবদ্ধতা, প্রচন্ড কোষ্ঠবদ্ধতা থাকবে, যদিও তার প্রবল পিপাসা আছে, প্রবল পিপাসা, পানিও বেশি পরিমাণে উনি পান করেন, কিন্তু প্রবল পিপাসা থাকা সত্ত্বেও তার সকল অরিফিস গুলো কি থাকবে? ড্রাই হয়ে থাকবে। এবং এত বেশি কোষ্ঠবদ্ধতা যে 2 দিন 3 দিন পায়খানার বেগ নাই, অথবা ড্রাই স্টুল আসতেছে, ডিফিকাল্ট স্টুল আসতেছে। আমরা স্টুল এসে কি পাবো? ড্রাই স্টুল। সেখানেও কিন্তু ফার্স্ট এড কি নেট্টামিউর আসছে? জি, আপনারা স্ক্রিনশট দিতে পারেন, আপনারা স্ক্রিনশট দিতে পারেন। 1 থেকে 12, এরপর 13 থেকে 25 স্ক্রিনশট দেন দ্রুত। একজন কথা বললেই হবে। স্ক্রিনশট দেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, দিয়েছি স্যার। ওকে, নেক্সট 13 থেকে 25। হ্যাঁ স্যার, দিয়েছি। ইন্টারনেটের স্পিড বাড়ানোতে স্ক্রিনটা খুব দ্রুত শেয়ার করা সম্ভব হয়। এর আগে কিন্তু আসতে চাইতো না। স্যার প্রথমটা আরেকবার দেন। না না, প্রথম আর দেওয়া যাবে না, আমি কিন্তু বলেছি। স্যার আরো আছে আপনাদের নাকি? 1 থেকে 12, 13 থেকে 25। ওকে স্যার, হয়ে গেছে। কনসেন্ট্রেশন যদি এদিকে না থাকে তাহলে ক্লাস করার দরকার নাই। এটা একটা কুইজ হয়ে গেল।
জি, এটি ডিলিট করলাম। নেক্সট, ন্যাট্রামিওর ক্রনিক মেডিসিন কিন্তু সিপিয়া। ন্যাট্রামিওরের ক্রনিক অনেকগুলো মেডিসিন আছে। ন্যাট্রামিওরের ক্রনিক সাধারণত আমরা দেখি সিপিয়া খুবই কাছাকাছি মেডিসিন এবং খুবই চমৎকার কার্যকরী মেডিসিন। এখন সিপিআর পেশেন্টের সেক্সুয়াল যে ডিজায়ার এটা ডিমিনিশড হয়ে গেছে, অনীহা অনিচ্ছা বিরক্তি, ভালো লাগে না, সন্তান স্বামী এগুলো কিছুই পছন্দ হয় না। এখন এমত অবস্থায় আপনি কখন সিপিআর চিত্র পাবেন? দেখেন, যে সমস্ত রমণীদের ক্ষেত্রে দেখবেন একাধিক সন্তান হয়েছে, অত্যধিক ব্রেস্ট ফিডিং করাতে হয়েছে এবং দীর্ঘদিন যে স্বামী অত্যন্ত কড়া হওয়ার কারণে তার দীর্ঘদিনের এই যে একটা টর্চার, সেক্সুয়াল ডিজায়ার তা না থাকা সত্ত্বেও দেখা গেল স্বামী প্রতিনিয়তই তার সাথে ফিজিক্যাল রিলেশন করতেছে। তো এগুলো হওয়া, অত্যধিক সন্তান হওয়া, অ্যাবর্শন হওয়া অথবা ব্রেস্ট ফিডিং করানো, একটা পর্যায়ে তার দেহ চলে না, মন চলে না, ঠিক আছে, এখন আর এটা ভালো লাগে না, আমরা অ্যাবর্শনে আসবো। এখন প্রায় সিপিআর রোগীদের ক্ষেত্রে পঞ্চম মাস থেকে সপ্তম মাসের মধ্যে অ্যাবর্শন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কোন মাস থেকে? পঞ্চম মাস থেকে সপ্তম মাস পর্যন্ত অ্যাবর্শন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। মান্থ দেখি 5th মান্থ টু 7th, 5th, জি 5th to 7th। দেখেন সিপিআ এটার গুরুত্ব বেশি। আমরা যখন স্পেসিফাই করতে পারবো, একেবারে এনআর থেকে এনআরে প্রবেশ করতে পারবো, তখন সেই লক্ষণটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। তাহলে এখানে কি পেলাম আমরা? ফিমেল জেনিটালিতে এসে অ্যাবর্শন দিলাম, মান্থ দিলাম, কোন মাসে? পঞ্চম মাস থেকে সপ্তম মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে যে সমস্ত রমণীদের অ্যাবর্শন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই সময় অবশ্যই এই মেডিসিন গুলো প্রয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আগে থেকেই এটা প্রয়োগ করতে হবে, আগে থেকে। তাহলে ওই পঞ্চম মাস থেকে সপ্তম মাসের মধ্যে আর অ্যাবর্শন হবে না। এনিওয়ে, তাহলে এই লক্ষণটা গুরুত্ব বেশি। এখন যদি এমন ইতিহাস পাওয়া যায় যে বারবার অ্যাবর্শন হওয়ার ইতিহাস, কিন্তু সেই ইতিহাসটা ছিল পঞ্চম মাস থেকে সপ্তম মাস পর্যন্ত, 4-5টা অ্যাবর্শন হয়েছে, অত্যধিক সন্তান হয়েছে, ব্রেস্ট ফিডিং করাতে হয়েছে, কায়িক পরিশ্রম করতে হয়, আগে তার শক্তি সামর্থ্য ভালোই ছিল, হৃষ্টপুষ্ট দেহ ছিল, এখন কায়িক পরিশ্রম করে অ্যাবর্শন, অত্যধিক অ্যাবর্শন ঘটিয়ে, অত্যধিক সন্তান জন্মদান করে, ব্রেস্ট ফিডিং করিয়ে এখন তার দেহ ক্ষীণকায় হয়ে গেছে, পুরুষাকৃতির, পুরুষালী গড়নের হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা সিপিআর কথা আমরা চিন্তা করব। কিন্তু এইগুলো কিভাবে রেপার্টোরিয়াল অ্যানালাইসিসে নিয়ে আসবো, আমরা সেদিকে একটু যাই। তাহলে আসি কোশন অ্যাভারশন, তাই না? কোশন অ্যাভারশন আমরা এখানে প্রথমেই কিন্তু এখানে ছিলাম, অ্যাভারশন টু কোশন। এটা ফার্স্ট গ্রেড। এখন সেক্সুয়াল ইন্টারকোর্স করাকালীন সময়ে সাধারণত পুরুষ যেমন এনজয়মেন্ট ফিল করেন, অপরদিকে নারীর ক্ষেত্রেও কিন্তু তাদের যে পুলকিত হওয়া, আনন্দ বোধ করা, ফিলিংসটা ভালো বোধ করা, এনজয়মেন্ট দেখা দেওয়া, তৃপ্তিবোধ আসা, এটা কিন্তু সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে একেবারেই আসে না। তাহলে আমরা এনজয়মেন্ট কি দেখি? অ্যাবসেন্ট দেখি। সিপিআতে কি এনজয়মেন্ট অ্যাবসেন্ট আছে না? এনজয়মেন্ট অ্যাবসেন্ট। তাদের সেক্সুয়াল ডিজায়ারটাও কিন্তু একেবারে ডিমিনিশড। আমরা এই ক্ষেত্রে রুব্রিক নিব ডিজায়ার ডিমিনিশড। এখানেও কিন্তু সেকেন্ড গ্রেড হিসেবে সম্ভবত সিপিআ আছে। সিপিআ রোগীদের ক্ষেত্রে দেখবেন তাদের অত্যধিক সন্তান প্রসবের কারণে, অত্যধিক অ্যাবর্শনের কারণে, সেক্সুয়াল ইন্টারকোর্সের কারণে দেখবেন তাদের জরায়ু শিথিল হয়ে যায়,
একটা পর্যায়ে তাদের প্রোলাপসাস অফ ইউটেরাস এটা আমরা দেখতে পারি। তাহলে আমরা প্রোলাপসাস অফ ইউটেরাস অথবা ভ্যাজাইনা যেটাই বলেন দুইটাতেই আমরা পাবো। যদি ভ্যাজাইনা আপনার বহির্গমন হয়ে থাকে বা বাইরে চলে আসে সেই ক্ষেত্রে সিপিয়া যেমন কার্যকরী, আবার ইউটেরাস যদি বের হয়ে আসে সেই ক্ষেত্রে সিপিয়া কার্যকরী। এখন দুই ক্ষেত্রেই যদি আমরা লক্ষণটি পাই তাহলে আমরা দুইটি লক্ষণই আমরা নিব। এখন আসি, দেখবেন আরেকটা খুব চমৎকার লক্ষণ আছে যে তাদের যে লিউকোরিয়া দেখা দেয়, এই লিউকোরিয়াটা কোশান আফটারে দেখা দেয়, সংসর্গের পরে। দেখেন সিপিআর রোগী রাত্রে হয়তো সেক্সুয়াল ইন্টারকোর্স করেছেন কিন্তু সকালেই তাদের সাদাস্রাব বেশি দেখা দেয়। এটার এই লক্ষণের গুরুত্ব কিন্তু অনেক বেশি হবে। এখন বেশ কিছু লক্ষণ আমরা পাইলাম, এরপরে আমরা কিছু মানসিক লক্ষণ নিব, কিছু জেনারেল থেকে কিছু জেনারেল লক্ষণ নিব, নেওয়ার পরে একটা মেডিসিনের চিত্র অলরেডি তৈরি হয়ে আসবে। এনিওয়ে, এরপর আসি, যদি তাকে সেক্সুয়ালি টাচ করা হয় এই ক্ষেত্রে প্রচন্ড সে বিরক্তি ফিল করতে থাকে। এখন এই লক্ষণটা আমরা কোথা থেকে নেব? কোশান অ্যাভারশন সম্ভবত মাইন্ডে আছে, এটা মাইন্ডে পাওয়া যাবে। টাচ অ্যাভারশন সেক্সুয়ালি একটা মাত্র মেডিসিন, only one remedy, aversion to be touched sexually। যদি সিপিআর পেশেন্টদের ক্ষেত্রে সেক্সুয়ালি টাচ করা হয় দেখবেন তারা প্রচন্ড বিরক্তি ফিল করতে থাকে। এরা স্বামীর প্রতি অত্যন্ত বিতৃষ্ণা বিরাগ এদের দেখা দেয়। তাহলে আমরা কি রুব্রিক নিব? অ্যাভারশন টু হাজবেন্ড, তাই না? দেখেন সিপিআর ফার্স্ট গ্রেড মেডিসিন না, অ্যাভারশন টু হাজবেন্ড ফার্স্ট গ্রেড মেডিসিন কেনা, ফার্স্ট গ্রেড মেডিসিন। আমি একটা কথা বলেছিলাম, দেখেন যে যখন এদের প্রোলাপসাস অফ ইউটেরাস অথবা প্রোলাপসাস অফ ভ্যাজাইনা এটা যখন দেখা দেয় তখন কিন্তু সে নিজেকে কি করতে চাই, পায়ের উপরে পাটা ক্রসিং করে নিতে চাই। দেখবেন সিপিআর রোগী কখনো আসন ছাড়া এরা বসতে পারে না। আসন ছাড়া বসতে পারে? সিপিআর রোগী আসন ছাড়া বসতে পারে না। তাহলে আমরা কি রুব্রিক নিব? প্রোলাপসাস অফ ইউটেরাস দেখি অথবা ভ্যাজাইনা ক্রসিং লেগস, তাই না? আচ্ছা, আমরা সরাসরি একেবারে ইয়ে থেকে নেই, এক্সটেন্ড সার্চ থেকে। ক্রসিং লেগ দিলে অনেক রুব্রিক পাবেন। এর মধ্যে থেকে আসি, এই যে পেয়েছি সিপিআর ফার্স্ট গ্রেড। যখন আমরা সাপোজ একটা রুব্রিক কোন চ্যাপ্টার আছে, প্রথম রুব্রিক কি, তারপরে সাব কি, এটা হয়তো পাচ্ছেন না, তখন এক্সটেন্ডেড সার্চ থেকে আমরা দেখে নিব যে কোথায় আছে। তাহলে রুব্রিক পেতে আমাদের কষ্ট পেতে হবে না। এনিওয়ে, তাহলে প্রোলাপসাস অফ ইউটেরাস ক্রসিং লেগস অ্যামেলিওরেশন, পা যদি একটা পা আরেকটা পায়ের উপরে ক্রসিং আকারে দিয়ে বসেন তাহলে উনি কমফোর্ট ফিল করেন। এই লক্ষণের গুরুত্ব হোমিওপ্যাথিতে অনেক বেশি। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এবার সে আমরা কিছু মানসিক লক্ষণ নেওয়ার চেষ্টা করব, এরপরে ফিজিক্যাল জেনারেল, এখন মাইন্ডে আসি। মাইন্ডে এসে এরা একা থাকতে চায় না, লোকজন পছন্দ করে, এরা কিন্তু একা থাকতে চাই। অ্যাভারশন টু কোম্পানি,
এটা আছে, বরং একা থাকলেই বরং সে ভালো ফিল করে। সিপিয়া সুপার গ্রেড মেডিসিন, একা থাকলেই বরং ভালো ফিল করে। এদেরকেও সান্ত্বনা দিলে সান্ত্বনা নিতে চায় না। কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এবং কারণ ছাড়াই এরা কান্নাকাটি করে। কেউ আনমিউট আছেন? আপনাদেরকে এত বলার পরও আপনারা খেয়াল রাখেন না, সমস্যা কোথায় ভাই আপনাদের? সাদি মাহমুদ ভাই, আপনি সবসময় আনমিউট। অনেক রিমুভ করে দিয়েছি, এটা খুবই বিরক্তিকর। এটা উইপিং, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এটা কিন্তু সিপিয়াতে আছে এবং কারণ ছাড়াই তারা কিন্তু কান্নাকাটি করে। তাহলে উইপিং কজলেস, উইপিং কজলেস, এখানেও কিন্তু সিপিয়া আছে, আছে না? এরপরে আপনি ফিজিক্যাল জেনারেল থেকে কিছু লক্ষণ নিতে পারেন। শীতকাতর না গরম কাতর সিপিয়া? সিপিয়া শীতকাতর। সিপিয়া কি কাতর? সিপিয়া শীতকাতর। এদের ধৈর্য কেমন? ধৈর্য নাই স্যার। ধৈর্য বেশি না কম? ইম্প্যাশন্স, এদের ধৈর্য কম, এদের ধৈর্য কম। তো এদের ক্ষেত্রে দেখবেন সবসময় উদাসীনতার মধ্যে এরা দিন কাটাতে থাকে। সন্তান কোন দিকে গেল, স্বামী কোন দিকে গেল, সংসারের কাজ ঠিক মতো হচ্ছে কিনা, এদিকে কোন রকম সে খেয়াল রাখে না, উদাসীনতার মধ্যে দিন কাটাতে থাকে। সবকিছুতে একটা উদাসীনতা। তাহলে ইনডিফারেন্স, ইনডিফারেন্স টু কি এভরিথিং। জি, এখানে সিপিয়া সম্ভবত সেকেন্ড গ্রেড। আমরা কিন্তু অলরেডি সিপিআর চিত্র পেয়ে গেছি, গেছে না? এরপরেও কিছু জেনারেল সিমটম আমরা নিতে চাই। দেখেন আমরা আর কি লক্ষণ পাবো? এদের সকল কষ্ট দেখবেন সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেই তাদের বেড়ে যায়। তাহলে কোশন আফটার অ্যাগ্রাভেশন, কোশন আফটার বলতেই অ্যাগ্রাভেশন এটা, অথবা কোশনে অ্যাগ্রাভেশন, কোশন আফটার অ্যাগ্রাভেশন, সেটাতেও পাবেন। আবার যদি শুধু কোশন আফটার দেন সেটাতেও সিপিয়া পাবেন। এটা শীতকাতর, এটা নিয়েছি না? উনিশটা নিয়েছে। আরেকটি লক্ষণ নিয়ে আমরা আজকের মতো আলোচনা শেষের দিকে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। দেখেন সিপিআর রোগীদের ক্ষেত্রে আর কি পাবেন? তাদের ক্ষেত্রে পাবেন যে এদের ফ্লুইড লস হতে হতে দুর্বল চিত্তের হয়ে গেছে। তাহলে লস অফ ফ্লুইড আমরা এখানে পাবো, ফ্লুইড লস। এখানে সিপিয়া আমরা দেখতে পারি। এরপরে কখন তারা ভালো ফিল করে? যখন তারা একটু শয়ন করে তখন একটু ভালো ফিল করে। আমরা কি রুব্রিক নিব? লাইং অ্যামেলিয়েশন। লাইং অ্যামেলিয়েশন আছে না? আচ্ছা, লাইং আফটার দেই, দেখি আফটার অ্যামেলিয়েশন।
এখানে সিপিয়া আছে সম্ভবত। আমরা অলরেডি সিপিয়া থেকে নাট্টামেয়রকে পৃথক করতে সক্ষম হয়েছি। যে আপনি স্ক্রিনশট দিতে পারেন। আজকে আর মেডিসিন আলোচনা করব না, এই দুইটাই আপাতত ডিসকাশন করলাম। 1 থেকে 12, 12 থেকে এবার 13 থেকে বাকিগুলো। জি জি স্যার, ঠিক আছে, শেষ। চিকিৎসকবৃন্দ, এতক্ষণ আমরা রেপার্টোরিয়াল অ্যানালাইসিসের 22তম পর্বে এসে 2টি মেডিসিনের আজকে রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।